হামান তার দল বল নিয়ে মূসার সন্ধানে বের হয়ে গেল। খুঁজতে 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 যখন ফেরাউনের বাড়ির কাছাকাছি চলিয়া গেছে, ফেরাউনের একটা বোন ছিল মারিয়াম তার নাম। কি নাম? আর একটু জোরে বলেন। মারিয়াম তার নাম। ওই মারিয়াম দেখছে হামান তার দলবল নিয়ে বাড়ির দিকে আসতেছে, দৌড়ে গেছে, মা গো আমার ভাই মূসারে মনে হয় আর রক্ষা করতে পারবা না, হামান তার দলবল নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা করিয়ে আসছে। কথাটা শোনার পরে মূসার মা রুটি ভাজতেছিল, খোলা জ্বালাইয়া রুটি ভাজতেছিল, মূসারে কোলে করিয়া নিয়া। মূসার বয়স মাত্র আড়াই মাস 3 মাসের কোঠায়। কথাটা শোনার পরে কি করবে বেদিশা হয়ে গেছে, কারণ মা সন্তানের জন্য মায়া আছে না নাই? মায়ের সামনে সন্তানটা কষ্ট পায়, এটা মা কোনোদিন সইতে পারে না। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। ঠিক না বেঠি? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। ঠিক না বে ঠিক? সেই ছেলে কেমনে মাকে, সেই মায়েকে কেমনে ছেলে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। ঠিক না বেঠি? ওই মা সন্তানের কেমনে বাঁচাইবে, হঠাৎ গাইবি আওয়াজ আসলো, ও মূসার মা টেনশনের কোনো কারণ নাই, তুমি তোমার মূসারে চুলার মধ্যে ছাড়িয়া দাও। জোরে বলেন না সুবহান? আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মূসা নবীর মা এদিক ওদিক না করিয়া খোলাটারে জাগাইয়া মূসারে চুলার মধ্যে ছাড়িয়া দিছে। আল্লাহু আকবার। যখন ফেরাউন আসছে তালাশ করিয়া খুঁজে টুইজে চইলা গেছে, এবার মূসার মা মারিয়ামের ডাক দিছে, ও মারিয়াম আয় আয়, দেখিনি আমার সন্তানের 2টা হাড্ডি গুটা পাওয়া যায়, আমি মা বুকে নিয়ে প্রাণটারে জুড়াইব। যখন মূসা নবীর মা খোলাটারে জাগাইছে, তাকায় দেখে 2.5 মাসের সন্তান মূসা আগুনের আংরা হাতের মধ্যে নিয়া খেলাধুলা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দল তথা বানি ইসরাইল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আমার জবানার শেষ নবী। আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলের নবী। কোন যুগের নবী? বনি ইসরাইলের নবী। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক অগ্নি পরীক্ষায় ফেলাইছেন। এটা ইব্রাহিমের মতো অগ্নি পরীক্ষা না,
তথাপিও ফেরাউনের ধারা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা তাকে ফালাইছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন ছোট তখন থেকেই মুসার শত্রু হয়ে দাঁড়াইছিল ফেরাউন। কারণ পুরোহিত বলছিল, ও ফেরাউন, তোমার এই দেশের মধ্যে একটা সন্তান জন্ম হবে, যেই সন্তানটার জন্য শুধু তোমার রাজত্ব না, তোমার জীবন যাওয়ারও সম্ভাবনা আছে। কে বলছে? পুরোহিত গণক ঠাকুর বলছে। তো বলার পরে হযরতে মুসার এই কথা শোনার পরে ফেরাউন বলতেছে, তাইলে মা এত সিটেরি করলাম, দুর্নীতি করলাম, এত কিছু করলাম, করার পরে বিভিন্ন ছল ছাতুরি কইরা তারপরে নির্বাচনে জয়ী হইলাম, ভোট ছাড়া নির্বাচনে জয়ী হয়েছে, কোনো ভোটও লাগে নাই, বুঝেন নাই? বিনা ভোটে নির্বাচিত হইয়া দুর্নীতি কইরা নির্বাচিত হইয়া তাইলে লাভ হইল কি যদি ক্ষমতায় টিকাইতে না পারি। এবার তার বাল্যবেলার বন্ধু হামানের খবর দিছে, ও হামান, খুঁজে দেখো মুসা নামের এই সন্তান কোথায় পাওয়া যায়। গোটা মিশরের মধ্যে খুঁজা ওই সন্তানকে পাওয়ার পরে কতল করিয়া তাকে নীল নদের মধ্যে ভাসায়া দাও, তাহলে আমি শত্রুমুক্ত হব, আমার মাথার মধ্যে আর কোনো টেনশন থাকবে না। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তো তালাশ করা শুরু করলো। কিতাবের মধ্যে আসছে, পুরোহিত বলছে আজ থেকে 3 মাসের মধ্যে সেই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। এই 3 মাসের মধ্যে হামানের বলে, হামান, মিশরের মধ্যে যত ছেলে সন্তান জন্ম হবে সব ছেলে সন্তানগুলো কতল করে করে নীল নদের মধ্যে ভাসায়া দিবা। করেন না? তো কত হাজার মরছে? বলে 80,000 বনি ইসরাইলের মায়ের বুক খালি করিয়া 80,000 ছেলে সন্তানকে কতল করিয়া ফেরাউন নীল নদের মধ্যে ভাসায়া দিচ্ছে। পরের না? কত? 80,000, একজন আর দুইজন না, 1000 আর 2000 না। বর্তমান যুগেও দেখা যায় ক্ষমতাকে টিকায়া রাখার জন্য অনেক মায়ের বুক খালি হয়ে যায়। ক্ষমতায় থাকার জন্য যদি 100 লাশ ফালান লাগে, তাও বর্তমান এই রাজনীতিতে ফালাইয়া দেয়, কোনো কিছু মনে করে না। আছে না নাই? এই রাজনীতি নোংরা রাজনীতি। এই রাজনীতিকে আমাদের ধিক্কার জানানো দরকার, কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, এই 80,000 মায়ের বুক খালি পড়ার পরে এবার পুরোহিতকে আবার ডাক দিছে, ও পুরোহিত, এবার একটু গুইনা দেখো আমার শত্রু মুসা আছে না মারা গেছে। এবার পুরোহিত গুনিয়া চোখের চামড়াটা ঘুষা গেছে। বলে, কি হয়েছে? চামড়া ঘুষাও কেন? কয়, ফেরাউন যার জন্য 80,000 মায়ের বুক খালি করলা, সেই মুসা মরে নাই। সেই মুসার বয়স এখন প্রায় 2.5 মাস। পড়েন সুবহান। এজন্যই তো তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, ঠিক না বা ঠিক? আল্লাহ জিন্দাকে মারিয়া ফেলায়, মরাকে আল্লাহ জিন্দা বানাইতে পারে, ঠিক না বা ঠিক? তো কইলে এত মানুষ মাইরা, এত সন্তানদেরকে মাইরা লাভ হইল কি? দেখেন আল্লাহ তাআলা কোরআন দিয়ে কত সুন্দরভাবে বুঝাই দিতেছে। হযরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম। আল্লাহ তাআলা মুসারে কয়, ও মুসা, স্মরণ করো, আনজাইনাকুম মিন আলি ফিরআউন, আমি তোমাদেরকে ফেরাউনের দলবল থেকে রক্ষা করছিলাম। রক্ষা করছেন কি করেন নাই? করছিলেন। নীল নদী পার করাইয়া, যেই নদীর মধ্যে ফেরাউনের কথায় জোয়ার ভাটা হইত, যেই নদী ফেরাউনের কথায় উঠতে বসত, সেই নদীর মধ্যে, নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া তারপরে ফেরাউনের শরীর সমাধি আল্লাহ তাআলা ঘটাইছে। এই কথা ঠিক না? লম্বা ক্ষমতা পাইছে, লম্বা ক্ষমতা পাওয়ার পরে ওই স্থায়িত্বভাবে কোনো ক্ষমতা টিকে থাকতে পারে নাই। আজ অব্দি পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেহই, রাজাদিরা চিরকাল ক্ষমতার মসনদে টিকতে পারে নাই, ধ্বংস হবেই। বরং যে যত দুর্নীতি দিয়ে দেশকে সাজায়, তার মৃত্যুটা আল্লাহ ওইভাবেই পরিণত করিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছে, ও মুসা, মনে করো, ইউকাত্তিলুনা আবনাকুম, তোমাদের পুত্র সন্তানদেরকে মুসা
তোমাদের পুত্র সন্তানদেরকে তোমাকে কতল করার জন্য, তোমাকে হত্যা করার জন্য পুত্র সন্তানদেরকে ফেরাউন ধ্বংস করত, কতল করতো, ইকত্তিলুনা হত্যা করত, আবনাআকুম তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত, ওয়াস্তাহইউনা নিসাআকুম কিন্তু তোমাদের মেয়েদেরকে তারা হত্যা করতো না, মেয়েদেরকে হত্যা করতো না। কেন করতো না? কারণ মেয়েদের মধ্যে তো ফেরাউনের কোনো দুশমন ছিল না, যে কারণে মেয়েদেরকে হত্যা করতো না। তো এই ৮০,০০০ বনি ইসরায়েলের মায়ের বুক খালি করার পরে এবার হজরতে মুসা আলাইহিস সালাম বাইচা আছে, সংবাদ দিছে পুরোহিত। এবার হামানের ডাকতেছে, হামান বাল্যবেলার বন্ধু, হামান যাও খুঁজে দেখো এই সন্তান কোথায়, কোন ঘরে, কেমনে বাইচা আছে, আমার এই রাজ্যের মধ্যে দেখো সন্তানকে যেমনে পারো খুঁজে বাড়ি করে। হামান তার দল বল নিয়া মুসার সন্ধানে বের হয়ে গেল। খুঁজতে 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 যখন ফেরাউনের বাড়ির কাছাকাছি চলিয়া গেছে, ফেরাউনের একটা বোন ছিল মারিয়াম তার নাম। কি নাম? আর একটু জোরে বলেন। মারিয়াম তার নাম। ওই মারিয়াম দেখছে হামান তার দলবল নিয়া বাড়ির দিকে আসতেছে, দৌড়ে গেছে, মা গো আমার ভাই মুসারে মনে হয় আর রক্ষা করতে পারবা না, হামান তার দলবল নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা করিয়ে আসছে। কথাটা শোনার পরে মুসার মা রুটি ভাজতেছিল, খোলা জ্বালাইয়া রুটি ভাজতেছিল, মুসারে কোলে করিয়া নিয়া, মুসার বয়স মাত্র আড়াই মাস ৩ মাসের কোঠায়। কথাটা শোনার পরে কি করবে, বেদিশা হয়ে গেছে, কারণ মা সন্তানের জন্য মায়া আছে না নাই? মায়ের সামনে সন্তানটা কষ্ট পায়, এটা মা কোনোদিন সইতে পারে না, ঠিক না বেটি? মা কেন এত দামি জানে না সকলে, ঠিক না বেটি? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, ঠিক না বেঠি? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, ঠিক না বে ঠিক? সেই ছেলে কেমনে মাকে, সেই মায়েকে কেমনে ছেলে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, ঠিক না বেঠি? ওই মা সন্তানের কেমনে বাঁচাইবে, হঠাৎ গাইবি আওয়াজ আসলো, ও মুসার মা টেনশনের কোনো কারণ নাই, তুমি তোমার মুসারে চুলার মধ্যে ছাড়িয়া দাও। জোরে বলেন না সুবহান, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুসা নবীর মা এদিক ওদিক না করিয়া খোলাটারে জাগাইয়া মুসারে চুলার মধ্যে ছাড়িয়া দিছে। আল্লাহু আকবার। যখন ফেরাউন আসছে তালাশ করিয়া খুঁজে টুইজে চইলা গেছে, এবার মুসার মা মারিয়ামের ডাক দিছে, ও মারিয়াম আয় আয়, দেখিনি আমার সন্তানের 2টা হাড্ডি গুটা পাওয়া যায়, আমি মা বুকে নিয়ে প্রাণটারে জুড়াইব। যখন মুসা নবীর মা খোলাটারে জাগাইছে, তাকায় দেখে 2.5 মাসের সন্তান মুসা আগুনের আংরা হাতের মধ্যে নিয়া খেলাধুলা করে। মুসা নবীর মা আল্লাহর শুকরিয়া আদায় করলো, কিন্তু কয়দিন আর সন্তানের এমনি ভাবে রক্ষা করবে? কারণ চতুর্দিকে শত্রু। ফেরাউন
ঘোষণা দিয়া দিছে কেউ যদি মূসার সন্ধান দিতে পারে তারে মোটা অঙ্কের পুরস্কারে পুরস্কৃত করা হবে। সবাই তো লোভের পাগল, ঠিক না? যদি লোভ দেখানো যায় 500 টাকা দেওয়া হবে, এই গুনাহটা করো। আমাদের মধ্যে আমরা এমন অনেকে আছি 500 টাকার লোভে গুনাহ করতে দ্বিধা করব না। মূসা নবীর কথা যে বলতে পারবে, ফেরাউন বলল তারে মোটা অঙ্কের পুরস্কার দেয়া হবে। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলো কি করা যায়। রাত্রিবেলা টেনশনে মায়ের কোনো ঘুম নাই, কারণ যেই মায়ের সন্তানটা টেনশনে থাকে, যেই মায়ের সন্তানটা বিপদে থাকে, ওই মা আরামে ঘুমাইতে পারে না, ঠিক না ভাই? ঠিক। কারণ মা তো সেই মা যেই মা নিজের সুখ কোনোদিন দেখেন নাই, যেই মা নিজে কোনোদিন ভালো থাকার পরিকল্পনা করেন নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি আসলেই মায়েরা নির্বোধ, আসলেই মায়েরা মূর্খ। মায়েরা কি? তা না হলে নিজে না খাইয়ে কেউ অন্যরে খাওয়ায়। যদি মায়েরা নির্বোধ না হইতেন, বাবারা যদি নির্বোধ না হইতেন, তাহলে বাবাই কি সেরা লঙ্গি বইরা সেরা কাপড় বইরা সন্তানের নতুন কাপড় দেয়? যদি মা বাবারা নির্বোধ না হইতেন, তাহলে নিজে মুতের মধ্যে শুয়ে সন্তানের কেউ বুকের উপরে রাখে। আসলে আমাদের মায়েরা নির্বোধ। তবে এই নির্বোধ কেমন? এই নির্বোধ হওয়ার ফলেই তুমি আর আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পাই, ঠিক না বেটি? মূসা নবীর মায়ের চোখে ঘুম নাই, কেমনে আমি আমার সন্তানের হেফাজত করব? রাত্রিবেলা ঘুমায়া গেছে। সকাল হইতে না হইতে সুবহে সাদেকের আগে আগে মুয়াজ্জিন আযান দিবে, তার আগে আগে একজন কাঠুরিয়া, একজন কাঠ মিস্ত্রি ডাকতে আসে। মিশরের গলিতে ডাকে, ও কাঠ মিস্ত্রি লাগবে নি গো মা, কাঠ মিস্ত্রি লাগবে নি। মূসা নবীর মা চিন্তা করলো জীবনে তো আমি মিশরের মধ্যে এরকমের হালাত দেখি নাই। তো উনি চিন্তা করলেন কেমন কাঠ মিস্ত্রি, একটু দেখা দরকার। ডাক দিছে, আপনি কি কাজের মিস্ত্রি? এবার মিস্ত্রি বলতেছে, মা গো, যদি বলেন ফেরাউনের ভয়ে কোনো ছেলে সন্তানকে বাক্সের মধ্যে ভরিয়া নীল নদের মধ্যে ভাসায়া দিবেন, আমি ওই রকমের সুন্দর কিসিমের বাক্স বানাইতে পারি। মূসা নবীর মায় কয়, এরে কাঠ মিস্ত্রি, এ তো আমার মনের কথা কইতে আছে। বলেন সুবহানাল্লাহ। মূসা নবীর মা কয়, ও মিস্ত্রি, আমার এরকমের কিসিমের একটা বাক্স দরকার। কারণ মূসা নবীর মায় জানে আমি আল্লাহর উপরে যদি ভরসা করি, আমার সন্তানের ছাইরা দেই, তাহলে আমার সন্তানের আমার আল্লাহ হেফাজত করবে। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাদেরকে হেফাজত করে কি? আরো জোরে বলেন কে? মূসা নবীর মা বলতেছে, ও মিস্ত্রি কি লাগবে আপনার বলেন, কাঠ পাট কিছু লাগবে কিনা? একটা খাট বানাইতে, একটা বাক্স বানাইতে কিছু জিনিসের প্রয়োজন আছে না নাই? লোহা লস্করের প্রয়োজন আছে, কিছু কাঠের প্রয়োজন আছে। তো বলতেছে কি লাগবে? কয়, মা কিছু লাগবে না, আমার এই থলের মধ্যে ব্যাগের মধ্যে সব কিছু আছে। আপনি বড় ধরে একটু পানি নিয়ে আসেন, কিছু তরবারিতে ধার দেওয়া লাগতে পারে। তো মা পানি আনতে গেছে, পানি আনতে দেরি হয়েছে, আইনা দেখে একটা বাক্স, সুন্দর কিসিমের বাক্স বানাইয়ে মিস্ত্রি বয়ে রয়েছে। করেন সুবহানাল্লাহ। ডাক দিছে, মা ও মিস্ত্রি, বললা পানির প্রয়োজন, আমি পানি আনার জন্য গেলাম, কিছুই তো বুঝলাম না কেমনে সম্ভব হইল। কয়, মা সব সাইরে গেছে। আল্লাহু আকবার। এবার কয়, এই কইয়া মিস্ত্রি হাঁটা বাজানো শুরু করছে, হাঁটা শুরু করছে। মূসা নবীর মা ডাক দিছে, ও মিস্ত্রি, এত সুন্দর একটা বাক্স বানায়া দিলা, তোমার পারিশ্রমিক নিয়ে যাও, কাঠের খরচ নিয়ে যাও। মিস্ত্রি পিছের দিকে আর তাকায় না, সামনের দিকে হাঁটতেছে। এবার মহিলা মানুষ দৌড়াইয়াও পারে না, একটু বড় বড় পা দিয়া সামনের দিকে যায়, বলতেছে, মিস্ত্রি একটু দাঁড়াও। কয়, না আমি টাকা পয়সা নিব না। কয়, কেন নিবেন না? কয়, আমার এসবের কিছু প্রয়োজন নাই। কয়, মিস্ত্রি যদি নাও অন্তত তোমার বাড়ি কই, তোমার ঠিকানা কি, তোমার নাম কি একটু বলো, আমি নামাজের পরে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। করেন সুবহানাল্লাহ। এবার কয়, মা গো, যদি দোয়া করতে চান আমার জন্য না, আপনি আপনার সন্তানের জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, কারণ আমি দুনিয়া কোনো সাধারণ মিস্ত্রি না। ও মা, আমি আল্লাহর পাঠানো নূরের ফিরিস্তা। নারায়ে তাকবীর। এবার মূসা নবীর মা সন্তানের বাক্সের মধ্যে ঢুকাইয়া আল্লাহর নামে নীল নদের মধ্যে ছাড়িয়ে দিছে। ওই রজনীতি ফেরাউনের স্ত্রী আসিয়ারে আমার মাওলা স্বপ্নে দেখায়, ও আসিয়া, তোমার ঘাটে
তোমার এই রাজসিংহাসনের অপর সাইডে ঘাটে একটা বাক্স আসবে, ওই বাক্সের মধ্যে একজন শিশু থাকবে। ওই শিশু 18,000 বনি ইসরাইল কম বেশি এই বনি ইসরাইলদের পয়গম্বর হবে, মূসা নাম হবে তার। ও আসিয়া, কেউ কারোর কাছে নিরাপদ না, তুমি তারে একটু আশ্রয় দিয়া তুমি তারে হেফাজত করিও। করেন সুবহানাল্লাহ। বাক্স রাজপ্রাসাদে বসে আছে ফেরাউন, ফেরাউনের পাশে চেয়ারে বসা আসিয়া। কারণ আসিয়া একবারও স্বামীর দিকে চায়ও না, খেয়ালও তেমন ভালো নেই, ওই খালি বারবার নদীর পাড়ের দিকে চাই। করেন সুবহানাল্লাহ। খোসা দেশ, এই তুমি আমার পাশে বইছো, আমার দিকে না তাকাইবা, তুমি ওই দিকে তাকাইতেছো কেন? তুমি আছো তোমার তালে, আমি আছি আমার যন্ত্রণা। এবার মূসা আসিয়া হঠাৎ করিয়া খেয়াল করলো, টাকা দেখে ঘাটের কিনারায় সুন্দর একটা বাক্স আসিয়া হাজির হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এক দৌড় দিয়া ঘাটের কিনারায় গেছে, মূসাও তার পিছনে, ফেরাউনও তার পিছনে, আসিয়ার পিছনে পিছনে গেছে। যাইয়া কয় কি হয়েছে? হামান রে কয়, হামান বাক্সটা খুলো, এত সুন্দর বাক্স, এটা কে বানাইলো, কেমনে আসলো, খুইলে দেখো। এবার ফেরাউন দেখি মনের মধ্যে ডাক দিয়েছে, কারণ চোরের মনে পুলিশ পুলিশ তো খুলবে বাক্স। এবার খুইলে দেখে নবী তো, আর যে যেই যুগের নবী ওই যুগে আল্লাহ তাআলা তার থেকে আর কাউরে সুন্দর বানায়। করেন সুবহানাল্লাহ। অনেক সুন্দর, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ বাক্সের মধ্যে ভাসতেছে। আল্লাহু আকবার। এবার ফেরাউন দেখে তো মাথা গরম হয়ে গেছে, এ আমার শত্রু হবে। ফেরাউনে, হামান তাড়াতাড়ি যা তরবারি নিয়ে আয়, এক কোপে গর্দানটারে আলাদা করিয়া দে। আসিয়া কয়, স্বামী রে, 18,000 বনি ইসরাইলের মায়ের বুক খালি করছো, 18,000 সন্তানদেরকে হত্যা করিয়া তারপরে নীল নদের মধ্যে ভাসাইছো। তোমার শত্রু তো মরে নাই, কোনো মা হয়তো তোমার ভয়ে বাচ্চারে নিজে মারতে পারে নাই, তাই নীল নদের মধ্যে ভাসাইয়া দিছে। এ তো তোমার শত্রু হবে বইলা মনে হয় না, এত সুন্দর বাচ্চা তো কারো দুশ্মন হইতে পারে না, ঠিক না বে ঠিক? এবার কয়, না রে আসিয়া, আমার ভয় লাগে, আমার ভয় হয়, এটা মনে হয় ওই আমার শত্রুই হবে। যাই হোক, অনেক লম্বা ঘটনা। তো শেষ পর্যন্ত আসিয়ার জন্য আর মারতে পারে নাই, বয়স 2-2.5 বছর। আসিয়া কয়, স্বামী রে, আজ তোমার সংসার আমি কতদিন পর্যন্ত একটা সন্তান আমারে দিতে পারো নাই, আমি চাই এই সন্তানটা আমার বুকে আমার সন্তানের মতোই থাকবে। করেন সুবহানাল্লাহ। আসিয়া সন্তানের মতো পালতেছে। একদিন রাজকীয় পোশাক পরায়, 2-2.5 বছর বয়স। তো যত পাষাণ হৃদয়েরই হোক, সন্তানদেরকে যদি দেখতে সুন্দর হয় সবাই একটু কোলে নেয়, আদর করে, চুমা দেয়, ঠিক না ঠিক? এবার ফেরাউনের অন্তরের মধ্যে একটু ভালো লাগছে যে আসলে এত সুন্দর বাচ্চা, একটু কোলে নিয়ে একটা চুমা দিই। এখন কোলের মধ্যে নিয়ে দোল দিতেছে, ওর নাপাক মুখ দিয়া যখন চুমা দিতে যাইবে, কিতাবের মধ্যে লেখে বাম হাত দিয়া ডান গালের মধ্যে একটা থাপড় লাগাই দিচ্ছে। বাম হাত দিয়া ডান গালের মধ্যে 100 বার। আপনারা জানেন এই মূসা যখন অসুস্থ, আজরাইল আসছে জান কবজ করতে, সালাম দেয় নাই, সালাম না দেওয়ার কারণে তাও এরকম বাম হাত দিয়ে ডান গালের মধ্যে 100 বার মারছে। তো সোবার মারার পর সাথে সাথে আজরাইল একটা চোখ খুললে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এমন রাগী নবী, তো ঠাস করে 100 বার মারছে। কিতাবের মধ্যে লেখে এক থাপ্পড়ে এমন চিৎকার দিছে, মিশরের মধ্যে প্রত্যেকের কানের মধ্যে ফেরাউনের আওয়াজটা পৌঁছে গেছে। সবাই দৌড়িয়েছে, এই লিডিয়ার কি হয়েছে, এত জোরে চিৎকার করিতেছেন কে? আসিয়া কয়, স্বামী যদি কও যে সোফার দেশ এই বাচ্চা হিবিনে কানতে চিৎকার লইছো, তোমার খোদাগিরি কি শেষ? এই এতটুকু বাচ্চার থাপড়ে যে চিৎকার লইছো, খবরদার মানের দ্বারে খবর, লজ্জার বাবার কি কথা, ঠিক না? লজ্জার ছোটে কইতেও পারে না, ওইদিকে ফুরিয়ে যায়। এই মূসা যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে ফেরাউন তাকে ধ্বংস করার জন্য জাদুকর ঠিক করছিল, যে তার খোদাত্ব দেখানোর জন্য। তো আল্লাহ তার একটা মোজেজার লাঠি দিয়েছিল মূসারে, ওই লাঠিটা ছাইড়া দিছে পর ওর যত জাদুর লাঠি, জাদুর বাঘ, জাদুর সিংহ, জাদুর যত কিছু আছে সব মুহূর্তের মধ্যে একটা শ্বাস টানছে, ওই মূসা নবীর হাতের লাঠি সাপে সব জাদু ওনার পেটের মধ্যে চলিয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে এই সাপটার নিচের ঠোঁটটা ছিল জমিনে, আর 80 ফিট উপরে ছিল উপরের ঠোঁট।
কিতাবওয়ালা লেখে, কারণ ফেরাউনের সিংহাসনটা ছিল 80 ফিট উঁচা। কত ফিট? 80 ফিট উঁচা। এই সমস্ত জাদুঘরগুলো খাওয়ার পরে এবার সামনের দিকে সাপ অগ্রসর হয় আর ডাক দেয়, ও মুসা রে, ও ফেরাউন কি দিলি, আরো দে, আমার তো পেট ভরে নাই। এবার ডাক দিছে, মুসা তাড়াতাড়ি সাপরে থামাও, যদি না থামাও আমার সিংহাসন সহ খেয়ে ফেলবে। এই সাপ দেখিয়া ফেরাউন এত ভয় পেয়েছে, কিতাবের মধ্যে লেখে একদিনে 400 বার পায়খানা করছে। কয়বার বোঝেন? একদিনে কয়বার? 400 বার যদি পায়খানা করে তা কি করছে? এত ভয় পাইছিল। তো আল্লাহ কয়, এ দুনিয়াদার ক্ষমতাদার দুনিয়ার নাস্তিকরা বেঈমানরা, যারা আলেম ওলামাদেরকে কষ্ট দাও, যারা আলেম ওলামাদেরকে নির্যাতন করো, শোনো আলেম ওলামা কম খায় তাই বলে পিওর খানা খায়, আলেম ওলামা কারোর গায়ে হাত তুলে না তাই বলে তাদের শক্তি নেই তা না। আলেম ওলামাদের গায়ের মধ্যে জোর আছে, তাদের থাপড় যদি একটা দেয় ওই একটা সহ্য করার ক্ষমতা নেই, কারণ তারা দেয় না, ওটা ওই যে হাদিসের মধ্যে আসছে ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ, যারা আল্লাহর পথে চলে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়। তাহলে আলেম তো সুপার মারে না, কুদরতি বাবু ব্যথা লাগাই দেয় আমার মাওলায়, কলিজা পর্যন্ত পাওয়া যায়। তা বুঝেন নাই?